হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মোটামুটি সব কিছু কাজ হয়ে গেছে। তো তারপর আমি মেয়ের এই যে জলটা গরম করে নিচ্ছি। ও যেহেতু এখন সলিড ফুডও খায়, মানে সলিড ফুড খায়, তারপর হচ্ছে যে এদিকে ফর্মুলা মিল্ক খায়, মানে মোটামুটি এই যা খায় তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করব। তো মোটামুটি সকালবেলা সব কিছু ধোয়া মোজা করার পরেই মেয়ের জলটা গরম করে দিই, কারণ তারপর আর ফাঁক হয় না, কারণ এই আঁশ টাঁশ হয়ে যাবে, তারপর তেল টেল পড়ে না, সেই জন্য আর কি সকালবেলা গরম থাকলে একটা মেয়েকে খাওয়াতেও সুবিধা হয় আর কি। তো তারপর হাফ জল ফ্লাস্কে ঢেলে নিলাম, আর হাফ জল এই বাটিতে ঠান্ডা করে বোতলে ঢুকিয়ে রাখবো, ঠান্ডা মানে গরম জল ঠান্ডা করে রাখবো, যেহেতু মেয়ে এখন জল মানে খায় আর কি, সেই জন্য আর কি। তো আমি হচ্ছে যে ছাঁকনিতে করে ছেঁকেই রাখি। তো তোমরা ছাঁকনিতে করে ছেঁকে রাখবে, কারণ যদি কোনো ধুলো বালি কি গুঁড়ো টুড়ো থেকে থাকে তাহলে থাকবে। তো তারপরে এইদিকে দেখো ফিডিং বোতলটাও একটু ফুটিয়ে নেব। তো তারপর যেহেতু একটু জলটা কম আছে, ওটা আগে হোক, তারপর এটা দেব। আর আমার এই দেখো ঠান্ডা করা হয়ে গেছে জলটা, আর আমি এই বোতলে মানে মধ্যে ভরে রাখছি। এটা সারাদিন মেয়ে জল খাবে আর কি, গরম জল ঠান্ডা করে। তো 1 বছরের নিচে যারা যারা বাচ্চারা আছে তাদেরকে গরম জল ঠান্ডা করেই খাওয়ানো হয়। আর এপাশে দুধ বসিয়েছি, দুধ বলতে চা হবে সকালবেলা মর্নিংয়ের। তো আমাদের অভ্যাস, সেটা তোমরা জানো, যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো অবশ্যই তারা জানো। তো যাই হোক, এই দেখো চাটা হচ্ছে, আর এদিকে মেয়ের জলটা গরমও হচ্ছে। তো তারপর হচ্ছে সেটা ফুটানো হয়ে গেছে, মানে ফিডিং বোতলটা। তারপরে এই যে সেরালাক্স কার, এটা তোমরা তো দেখেইছো, অনলাইন দিয়ে আনিয়েছি। তো ওটাও ফুটে নিচ্ছি, যেহেতু জল কম আছে তো সেই জন্য একটা একটা করে ফুটেছি, না হলে দুটো একসঙ্গে হবে না, কোথাও কি প্লাস্টিকের জিনিস গলে টলে যাবে, সেই জন্য আর কি আর দিলাম নি, একটা একটা করেই দিলাম। তো যাই হোক, এই দেখো এইদিকে আমাদের এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, ড্রিঙ্ক নয় টি আর কি, যাই হোক যেটা বলবেন সেটাই। তো আমাদের এটা থেকে আমরা সকালবেলা এনার্জি পাই। তো তারপর এইদিকে দেখো মা জল ধরে রেখে দিয়েছে, মানে জল ধরা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো তারপর উপর ঘরটা এসেছি একটু গুছাতে, মশারি টশারি কিছু গোছানো হয়নি। তো এই দেখো আমার পরিষ্কার করে বিছানাটা গোছানোটা আর দেখালাম নি। তো প্রত্যেক দিন তো বিছানা গোছানো দেখো, প্রত্যেক দিন ব্লগে যারা দেখো। তো এই কম্বলটা ভাবছি কালকে কাচবো, সেই জন্য আর কি বাইরে বের করেছি। আর এই পাশে যেহেতু বাপের বাড়ি গেছিলাম, ব্যাগে অনেক জিনিসপত্র সব আছে, সেই জন্য ওগুলোও গুছাতে হবে, জামা কাপড় অনেক কিছু আছে। আর এই ব্যাগটার মধ্যে আমার মানে বাবুর মালিক আর কি যে জামাটা দিয়েছিল অন্নপ্রাশনে, সেই জামাটা ছোট হয়ে গেছে, সেই জন্য পাল্টি একটা জামা এনেছে। তো এই সব জামাগুলোই আজকে গুছাতে হবে, যেহেতু বাপের বাড়ি গেছিলাম, অনেক জামা কাপড়ই সব ধোয়া হয়ে গেছে। তো এগুলো সব গুছাতে লাগবে আর কি, সেই জন্য আর কি সময় না করে, মানে দেরি না করে, কাজ যখন করতেই হবে করেই নিই, উপরে আসছি যখন, সেই জন্য আর কি করে নিচ্ছি। এই সব জামা কাপড়গুলো পাট করে নিয়েছি, আর এই দেখো আলমারিতে ঢুকিয়ে দেব। তো আমি সঙ্গে সঙ্গে সমস্ত জামা কাপড় এলোমেলো হয়ে থাকার থেকে গুছিয়ে রাখা অনেক ভালো, সেই জন্য আর কি যখনই আমি জামা প্যান্ট বার করি সেই সঙ্গে সঙ্গে পরে ধুয়ে গুছিয়ে রেখে দিই, নাহলে এলোমেলো করে কী লাভ বলো, গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এই দেখো ঢুকিয়ে দিয়েছি, আর এদিকে আলমারিটা লাগিয়ে দিচ্ছি। তো আমাদের জামা কাপড় সব আলমারিতে থাকে, আর মেয়ের জামা কাপড় এই দেখো এই শোকেসটাই থাকে, মানে একটা আলনা টাইপের, তার নিচে এরকম শোকেস আছে। তো মেয়ের জামা কাপড় অন্নপ্রাশনে যেসব জামা কাপড় পেয়েছিলো সেগুলোও হচ্ছে গুছানো হয়নি, সেই জন্য আর কি গুছিয়ে দিলাম। তো এগুলো মেলো হয়ে আছে, প্যাকেটে সব ভরা হয়ে আছে, সেই জন্য ভাবলাম খুলে খুলে রাখবো। তো তাই জন্য খুলে খুলে ভাঁজ করে করে রাখছি, না হলে ধরতে চাইনি। তো মেয়ের যা জামা হয়েছে মনে হয় আবার একটা আলমারি কিনতে হবে, না হলে কি করা যাবে। কিন্তু আমাদের তো ছোট ঘর আর কি, 2-3টে আলমারি ঢুকানোর জায়গাই নেই, তো কী করা যায় দেখা যাক। তো বড় হলে তো কিনতেই হবে। তো তারপরেই দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে একটু দেরি করে উঠেছে। তো আজ এখন বাজে 9:30, ও আজকে 9:30টার সময় উঠেছে, কারণ ভোরবেলা একটুখানি উঠেছিল, উঠে খেলে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আজকে 9:30 বেজেছে। আর কালকে বাইরে বৃষ্টি হয়েছিল, তাই জন্য হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে বলে আমি একটু সোয়েটার মানে গেঞ্জি টাইপের একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। আর এই পাশে আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রোজকার একটা মানে কি বলবো, রোজকার একটা ডিউটি আর কি বলতে পারো।
তো তারপর বরকে বলেছিলাম সেরেলাক্স আনতে, ডক্টর বলেছে রাইসটাও খাওয়াতে পারো, গমেরটাও খাওয়াতে পারো। তো আমি ভাবলাম যে যেহেতু একটু অল্প অল্প ভাত দিচ্ছি, সেই জন্য রাইসেরটা আর আলানাম না, এই গমেরটাই ঠিক আছে। তো ওকে আমি শুধু মানে বাইরের জিনিস বলতে এই সেরেলাক্সটাই খাওয়াচ্ছি। তো রোজ রাতে এটা খায়। তো আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম এরকম করে প্যাকেট করে। তোমরা এরকমই প্যাকেট করে রাখবে, ঢেলে রাখবে না, ঢেলে রাখলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু প্যাকেটে এরকম করে রাখলে হয়, ভালো থাকে আর কি। তো তারপর সবজি কাটা হয়ে গেছে, আমার মেয়ে সবজিও তুলে রেখে দিয়েছি, আর এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি, আর মাছটা ভাজা করব। আজকে মাছ নিয়ে এসছে বাবা। তো কি মাছ এটাকে বলে, তেলাপিয়া মনে হয়, তেলাপিয়া না লাইনের দিকে মোটামুটি বলে। তো হলুদ আর মাখাইনি, তেলেতে হলুদ দিয়ে এরকম করে ভেজে নিই। তো আবার আঁশ হাত কেন করব ওটাটাই, সেই জন্য আর কি তেলেই হলুদ দিয়ে দিলাম, আর মাছগুলো ছেড়ে দিলাম, ভাজা হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই সকাল দিয়ে তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখেছো, যারা যারা দেখে থাকো, ও অবশ্যই তাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট মানে আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে, সেই জন্য আর কি বলা যে আমাকে একটা কমেন্ট করবে, লাইক করবে। তো অবশ্যই মানে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, আর তোমাদের মনের মতন ভিডিও বানাবো। তোমরা চাইলে বলতে পারো যে কী ধরনের ভিডিও বানাবো, কীরকম কোন টপিকের ভিডিও বানাবো, তো অবশ্যই বলতে পারো। তো আমি চেষ্টা করব সেরকম বানানোর। তো যাই হোক, এই দেখো মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা যেন চিটে চিটে যাচ্ছে, সেই জন্য আর কি এরকম হচ্ছে। তো যাই হোক, এইদিকে ভাতটা হয়ে গেছে, হয়ে গেছে বলতে একটু উতরে টাইপের গেছে। আর এই পাশে আমি যে সবজিটা চাপিয়ে দিচ্ছি, যেহেতু বাঁধাকপির তরকারি হবে, বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল, আর একটা কি হবে যেন, ও শাক ভাজা। এই দেখো এখানে ধুয়ে সব কিছু রাখা হয়েছে, গুছিয়ে রেখেছি। তো রান্নার সময় এরকম গুছিয়ে ধুয়ে নিলে বেশ টপ করে রান্নাটা হয়ে যায়। তো যেহেতু আমাদের গ্যাসেই রান্না হয়, তো সেরকম ধরনের আর কিছু মানে উনানে হলে দেরি হয়, কিন্তু গ্যাসে হয় অত দেরি হয় না। তো তারপর মেয়েকে আজকে একটু বাইরেটায় স্নান করাচ্ছে তার ঠাম্মি, যেহেতু রোদ রোদ আছে আর হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না। তারপর মাকে বললাম, কারেন্ট নেই, মাকে বললাম তুমি মশলাটা বেটে দাও, আর এইদিকে আমি মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি। একটু তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সেই যেগুলো ফুলকপি, গাজর, আলু, এই মুসুর ডাল, একটু ভাত মিশিয়ে ওটা একটু নেড়ে জল দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, মানে সব কিছু দিয়ে একটু জল দিয়ে মাপে দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই হচ্ছে যে মানে বেবিদের খাবার করবে যখন ভালো করে হাত ধুয়ে করবে, কারণ রান্না করতে করতে আমাদের যে ঝাল হাতও থাকতে পারে, কারণ যেহেতু আমরা মশলা টশলা বাটি, সেই জন্য আর কি ঝাল হাত হয়ে থাকতে পারে। সেই জন্য আর কি বেবির খাবার তৈরি করার জন্য ভালো করে আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, তারপর করতে হবে। তো আমি তো এরকম সাবধান মেনেই চলি, কারণ বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখা দরকার। তো যেহেতু ছোট বাচ্চা না, অনেক খেয়াল অনেক যত্ন করে বাচ্চাটাকে তৈরি করতে হয়, কারণ একটু কিছু ভুল ত্রুটির জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আর কি ভেবেচিন্তে বাচ্চার মানে কিছু সব কিছু করতে হয় আর কি। তো যাই হোক, আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবো, ও এখন সিদ্ধ হোক। আর এইদিকে আমাদের তরকারি তো হচ্ছেই, সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো এই দেখো তরকারিটা হচ্ছে, মানে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এইদিকে শাক ভাজাটা হচ্ছে, আর এইদিকে তরকারিটা দেখাচ্ছি। এই যে মাছের ঝালও হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে, এই দেখো। তো মানে আমি তো পরের দিন ব্লগটা এডিট করছি। তো যাই হোক, তরকারিটা মানে বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছে খেয়ে যতটুকু মনে হলো। তো তারপরে এই দেখো মেয়ের খাবারটা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, আর এদিকে রেডি করে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। আর আমি মেয়েকে বাইরে বসিয়ে একদম খাওয়ানো পছন্দ করি না, যেহেতু বাইরে বসিয়ে খাওয়ালে একটা অভ্যাস হয়ে যাবে, সেই জন্য আর কি আমাদের উপর ঘরে এইদিকেও খাওয়াচ্ছি। আর ও তো প্রথমে খেতেই চায় না, কারণ ও তো টেস্ট এখনও বোঝে না। তারপর 1 চামচ 2 চামচ খেতে খেতে খায়, না হলে একদমই প্রথমে খেতে চায় না, কারণ ও তো বোঝেই না কি কোনটা কী জিনিস। তো খেতে খেতে বোঝে যাবে।
তো তারপরে দেখো রাতের রান্না বলতে ভাত বসিয়েছি আর আলু পটলের তরকারি করছি আর কি। আর মেয়ে এদিকে খেলা করছে। তো মোটামুটি আজকে সারাদিন যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ব্লগটা দেখতে থাকো।